ইয়া নবী সালাম আলাইকা, এটা পড়লে কিচ্ছু হইব না। এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। এটা কে বানাইলো? এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। পৃথিবীর মধ্যে ইবলিস শয়তান ছাড়া সালাতু সালাম নিয়ে কেউ বাড়াবাড়ি করতে পারে না। সালাতু সালাম আগে কে পড়েন সেটা দেখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা আমাদের বানানো নয়, পবিত্র কোরআন শরীফের আয়াত। সূরা আল আহজাব 56 নম্বর আয়াত। এই তাফসীরটা যদি কেউ পড়ে নেন তাহলে আপনারা সেখানে সমাধান পেয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে আমার মুর্শিদ কেবলা বিস্তারিত আলোচনা এনেছেন আরো হাদিসের রেফারেন্স দিয়ে। অর্থাৎ আল্লাহর কোরআনেই ফয়সালা দিচ্ছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপর সর্বোচ্চ সম্মান কিয়ামের সাথে। কেননা কিয়াম বলতে সম্মান বোঝায়। আমি আয়াত শরীফ সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ফাইজা কদাইতুমুস সালাত, যদি তোমাদের নামাজ শেষ হয় ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, তোমাদের নামাজ শেষ করার পরে তোমরা আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে পড়ো, না হয় বসে পড়ো, না হয় শুয়ে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? বসার আমার পড়া বন্ধ থাকবে না। যদি আমার শক্তি থাকে দাঁড়াবো, আমার পায়ে সমস্যা থাকলে কষ্ট হলে বসবো, না হয় আমি শুয়ে পড়বো, তারপরও সালাতু সালাম ছাড়া যাবে না। তাহলে আল্লাহর জিকির সালাতু সালাম দাঁড়িয়ে পড়ার ফতোয়া আমরা দিচ্ছি না আল্লাহ দিচ্ছেন? তাহলে কিয়াম করার ফতোয়া আমরা দিচ্ছি না আল্লাহ দিচ্ছেন। কোরআনের দুইটা আয়াতের মধ্যে রয়েছে। অতএব দাঁড়িয়ে সালাতু সালাম পড়া এটা বান্দার বানানো নয়, কোনো মোল্লা মুফতির ফতোয়া নয়, সরাসরি আল্লাহর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। দাঁড়িয়ে ইয়া নবী সালাম পড়া, সালাতু সালাম আদায় করা, সেটা আল্লাহর নির্দেশ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সল্লু মানি সালাত, ওয়া সাল্লিমু মানি সালাম। আজকের এই মাহফিলের নাম কি দিবেন? মাশাআল্লাহ, দেখছেন কত বড় করে দেখা যাবে যে সালাতু সালাম মাহফিল, কত বড় করে দেখা যাচ্ছে। এই যে সালাতু সালামের আগে ইমানি সম্মেলন, এতক্ষণ যে আলোচনা হয়েছে সবই ইমানের আলোচনা, ঠিক কিনা? এবং এই সম্মেলনটা কার সম্মেলন? ইমানদারের সম্মেলন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর এই হেডিং দেখেন, ইমানি সম্মেলন, ইমানদারের সম্মেলন, সালাতু সালাম মাহফিল। তাহলে এই যে সালাতু সালাম শব্দ দিলেন, এটা কি কারো বানানো না কোরআন শরীফ থেকে? এই সালাতু সালাম শব্দ পেয়েছি কোরআন থেকে। এই সালাতু সালাম কার উপর পড়তে হয়? এমপির উপর, মন্ত্রীর উপর, প্রধানমন্ত্রীর উপর, রাষ্ট্রপতির উপর। কার উপরে? কার উপরে? কে পড়েন? সাথে কারা পড়েন? ফেরেশতারা। সাথে কারা পড়েন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার ফেরেশতারা সবাই পড়েন। কার উপরে? ইউসাল্লিউনা আলান নবী, কার উপরে পড়েন? নবীর উপর। নবীকে আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর কোরআন বলছে যে ফেরেশতারা সহ সবাই মিলেমিশে আল্লাহ সবাইকে নিয়ে আমার নবীর উপর, আমাদের হাবিবুল্লাহর উপর, প্রাণাধিক প্রিয় নবীর উপর সালাতু সালাম পড়েন। তাহলে সালাতু সালাম কার আমল? বলেন না সবাই, কার আমল? আরো জোরে বলেন, কার আমল? আল্লাহর আমল। সালাতু সালাম ফেরেশতাদের আমল, সালাতু সালাম সাহাবায়ে কেরামের আমল। অনেকে বলে সাহাবীরা কি করছে? আর যেখানে আল্লাহ করে সেখানে সাহাবী কেন? ঠিক না বেটি? যেখানে আল্লাহ করেন সেখানে কিসের আবার সাহাবীদের কথা? সাহাবীদের তো অনেক পরের বিষয়। যেখানে ফেরেশতারা করেন সেখানে সাহাবীদের কেন দলিল লাগবে? আরে সাহাবীরা শুধু করেন নয়, সাহাবীরা সালাতু সালামের জন্য জান কুরবান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? জানটাই কুরবান করে দিয়েছেন সালাতু সালামের জন্য। অতএব এই সালাতু সালাম পড়ার জন্য আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও হে আমার ইমানদার বান্দারা, আমার বন্ধুর উপর, হাবিবের উপর, তোমাদের প্রিয় নবীর উপর তোমরা সালাতু সালাম সর্বোচ্চ সম্মান দিয়ে পেশ করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশ করলাম না? আমার মুর্শিদ যেখানে যায় সর্বপ্রথম আগে সালাতু সালাম দিবেন। এটা ওনার বানানো নয়, ওনার আমলটা দেখেন। ইনি যেটা আমল করেন সেটা লিখে দেন যাতে আমরা বুঝতে পারি। অর্থাৎ এটাই বুঝান যে আমি যাই করি কোরআন হাদিসের বিপক্ষে করি না। এই যে কিতাব, এটা তিরমিজি শরীফ, একটু আগে বলেছি আপনাদেরকে, তিরমিজি সিহাসিত্তার অন্যতম একটা কিতাব। আলেম ওলামারা এই কিতাবটা কমন জানে, এই কিতাব থেকে অনেক দলিল আছে। এই যে তিরমিজি শরীফের এটা বাংলা নাম হলো দুররুন নিজামে শারহুত তিরমিজি। তিরমিজি শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ, বাংলা ভাষায় ব্যাখ্যা সহ সুন্দর করে লিখেছেন। যেখানে যে হাদিসের ব্যাখ্যার প্রয়োজন সেখানে সে হাদিস দিয়েছেন। যখনই দরুদ শরীফের হাদিসগুলো আসলো তখনই তিনি ফয়সালা দিয়ে দিলেন, আজানের আগে পরে সালাতু সালাম, একামতের আগে পরে সালাতু সালাম, মসজিদে ঢুকা বের হওয়ার সময় সালাতু সালাম। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এখানে আসেনি? আছে? মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকেন?
সাথে কি পড়েন দেখি বলেন তো? আপনারা পড়িয়েন না, আপনারা তো সবসময় পড়েন। আমি ওনাদের থেকে জিজ্ঞেস করতেছি আপনারা কি পড়েন? দরুদ শরীফটা মসজিদের চৌকটের মধ্যে লেখা আছে না? তারপর মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, এটা লেখা আসেনি? আপনাদের সত্য করে বলেন লেখা আছে? থাকলে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম যে আপনারা এই দরুদ শরীফে লেখছেন। এটা কোথায় আছে জানানি? মসজিদের নববীতেও আছে। সুবহানাল্লাহ বলেন না? এত সুন্দর আমল মসজিদের নববীর গেটের মধ্যে লেখা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আর কোনো সমস্যা আছে? ওরা শিরিক করতেছে মনে হয়। মদিনা শরীফের সবাই মুশরিক। কি বলেন? কেন না সালাতু সালাম লেখছে মুশরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেল? না, মসজিদের নববীর মধ্যে লেখা আছে। আসলে এটা ওনাদের নয়, এটা হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস। যখনই মসজিদে ঢুকবে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বে, দোয়ার আগেই সালাতু সালাম, আল্লাহর নাম মুবারক নেবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু, সালাতু সালাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাদিস শরীফ। মসজিদে জিন মানে মদিনা শরীফ। মদিনা শরীফ দরবারে আজমের পাশে মসজিদে জিন, যেখানে আমার মুর্শিদ কেবলা 28 বার আনুষ্ঠানিকভাবে গিয়েছেন। কয়বার? 28 বার। সবসময় তো দরবার আজমে আছেন আমার মুর্শিদ, ঠিক না বেঠিক? আনুষ্ঠানিকভাবে 28 বার গিয়েছেন। আমাদের সবার থেকে ভালো তিনি জানেন, ঠিক না বেঠিক? মসজিদে জিনের দরওয়াজায়ও লেখা আছে। আপনারা আবার জিনের দরজা বলতে কি বুঝবেন? অর্থাৎ জিনরা এসে প্রিয় নবীর পিছনে নামাজ পড়তো। প্রিয় নবী শুধু মানুষের নবী নন, জিনেরও নবী। একটু আগে বলেছি চাঁদের নবী, সূর্যের নবী, খেজুর গাছের খুঁটি উস্তুনা হান্নানার নবী, শুকনা খেজুর গাছ, তিনিও প্রিয় নবীর প্রেমে কাঁদেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয়, আপনারা এটা মনে করিয়েন না শুধু আমাদের নবী আর আপনারা প্রিয় নবীকে না ডাকলেও প্রিয় নবীর কিছু আসে যায় না। প্রিয় নবীর ডাক সাড়া দিচ্ছেন সৃষ্টি জগতের সবাই। আরে কেউ না ডাকলে সমস্যা নাই, প্রিয় নবীকে আল্লাহই মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আমাদের প্রিয় নবী কুল কায়নাতের নবী, রহমাতুল্লিল আলামিন নবী, সর্বজগতের নবী, সর্বসৃষ্টির নবী, মানুষের নবী, জিনের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, পুলসিরাতের নবী। সেজন্য সেই প্রিয় নবীকে চিনতে হবে আমাদেরকে, ঠিক না বেঠিক? জিনরা এসে নামাজ পড়তেন, আর ওই মসজিদের নাম মসজিদুল জিন হয়েছে। এই মসজিদুল জিনের মধ্যেও কি লেখা আছে? দরুদ শরীফ লেখা আছে। আপনাদের মসজিদে লেখা থাকে আলহামদুলিল্লাহ, আর আশেপাশে মসজিদেও আপনারা লিখে দিবেন। আর দলিল দরকার হলে আমি গুনেগার আছি, আমার মুর্শিদ কেবলাকে আসতে হবে না, আমি ওনার পক্ষ হয়ে আপনাদের কাছে আসবো। কারা আমার সাথে বসতে চান? আপনারা তো বসবেন না, আপনারা ভাগ্যবান মানুষ, ইমানদার মানুষ। কোনো আলেম ওলামা যদি বসতে চাই, আমি গুনেগার আছি ইনশাল্লাহ। আমি এমপিল গবেষণা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই সব বিষয়ের উপরে অসংখ্য দলিল রেফারেন্স আমার এই ছোট্ট ট্যাবের মধ্যে আছে। আমি আপনাদেরকে বলবো, ফসাদ করবেন না, মানুষের মধ্যে ওয়াসওয়াসা দিবেন না, দুকা দিবেন না, প্রতারণা করবেন না, সাবধান সতর্ক থাকবেন। যেই আলেম বলুক, পৃথিবীর মধ্যে এমন কোনো আলেম নাই যে সালাতু সালামের বিরোধিতা করবে। যদি কেউ জেনে শুনে বিরোধিতা করে, পড়তে না দেয়, তাহলে তার সাথে আমাদেরকে বসাই দিবেন, ফয়সালা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা সুন্দর ফয়সালা দেওয়ার জন্য।